হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে গ্যাগানোট মাইনিংয়ের এমএসএন নেটওয়ার্ক নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আমরা জানি যে মেসন নেটওয়ার্কের প্রোডাক্ট হচ্ছে গ্যাগানোট, এবং গ্যাগা নোডে আমরা মাইনিং করেছি, যেখান থেকে আমাদের গ্যাগা ক্রেডিট দেওয়া হয়েছে এবং সেটাকে আমরা টেস্টনেটে পার্টিসিপেট করে এমএসএন টোকেন পেয়েছি, যেটাকে আমাদেরকে এখন কনভার্ট করে এমএসএন মেইন নেটের টোকেন দেওয়া হচ্ছে। তো এই মেইন নেটের টোকেনটা আপনারা আসলে কিভাবে ক্লাইম করবেন এবং কিভাবে এটাকে সেল করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি লাইভ দেখাবো। আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইম্পর্টেন্ট ভিডিও, কারণ আপনারা যদি সম্পূর্ণ প্রসেস না বুঝে এখানে ক্লাইম করেন সেক্ষেত্রে আপনাদের লস হতে পারে। গ্যাগানোট মাইনিং তারা বলেছিল মেসন নেটওয়ার্ক তারা 5% রেখেছিল আমরা যারা ফ্রিতে মাইনিং করেছি আমাদের জন্য, বাট তারা সেটাকে কমিয়ে 0.5% করেছে। সেক্ষেত্রে এখন যে টোকেনটা আপনি পাচ্ছেন সেটা কি আপনি এখান থেকে ক্লাইম করলে আপনার প্রফিট হবে নাকি লস হবে? যেহেতু এটা ইথেরিয়াম মেইন নেটওয়ার্কে লিস্ট হয়েছে, এখানে ইথেরিয়াম মেইন নেটওয়ার্কের ফি লাগবে, সেহেতু এখানে আমরা যে টোকেনটা ক্লাইম করব, আমরা যে ইথেরিয়াম ফিটা দেব, এটা দেওয়ার পরে আমরা যে টোকেনটা পাবো সেটাকে সেল করে কি আমরা প্রফিট নিতে পারবো নাকি লস হবে, সেই বিষয়টা আপনাকে বুঝে তারপর এখানে এটাকে সোয়াপ করতে হবে বা ক্লাইম করতে হবে। তো ফার্স্ট অফ অল এটা লিস্টেড হয়েছে মাল্টিপল এক্সচেঞ্জারে, বিটগেট, এমইএক্সি, ওকেএক্সে। তো আমরা বিটগেটে চলে আসলাম। এখান থেকে আমরা যদি সার্চ করি এমএসএন লিখে, তো জাস্ট এমএসএন লিখে আমরা সার্চ করলাম এবং দেখতে পারতেছেন যে এমএসএন প্রাইস হচ্ছে $1.42 করে এক একটা টোকেনের প্রাইস, ঠিক আছে? $1.42 করে আমরা দেখতে পারতেছি এটার প্রাইস। এটা লিস্ট হয়েছিল $4 এবং এখানে প্রাইসটা নিচে নামতে নামতে $1.42 পর্যন্ত এসেছে। তো সেক্ষেত্রে এখন $1.42 যে প্রাইস আছে, এই প্রাইসের উপরে নির্ভর করেই আমরা দেখব যে আসলে এটা আমরা সোয়াপ বা ক্লাইম করলে আমাদের প্রফিট হয় কিনা। ফার্স্ট অফ অল আমরা মেটামাক্সে চলে আসবো। মেটামাক্সে চলে আসার পরে আপনারা আপনাদের মেটামাক্সে ইথেরিয়াম মেইন নেটওয়ার্কে এমএসএন এর টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস এটাকে আপনি কি করবেন, এখানে সিলেক্ট করে বা ইম্পোর্ট করে নেবেন। তো আপনারা যারা এখনো পর্যন্ত এই ওয়ালেট সেকশনে আপনাদের এই ইথেরিয়াম মেইন নেটওয়ার্কে এমএসএন সিলেক্ট করতে পারেননি, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা কিভাবে সিলেক্ট করবেন সেই আপডেট ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝবেন। বুঝে নেওয়ার পরে আপনারা এখানে কি করবেন, আপনাদের এমএসএন নেটওয়ার্কে মেইন নেটের যে টোকেন আছে এটাকে এখানে ইম্পোর্ট করে নেবেন, ঠিক আছে? ইম্পোর্ট করার পর ব্রাউজার অপশনে আসবেন। আসার পর আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন, দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে এবং সেখানে দেখতে পারবেন মেসন নেটওয়ার্ক ক্লাইম লিঙ্ক। এই লিঙ্কটা আপনারা কপি করবেন। এই লিঙ্কটা কপি করে আপনি আপনার মেটামাক্সে চলে আসবেন। এখান থেকে এই যে দেখতে পারতেছেন ব্রাউজার অপশন, ব্রাউজার অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে ডান পাশে 3 ডট মেনু, এখানে ক্লিক করে এই যে নিউ ট্যাবে ক্লিক করে আপনারা এখানে সার্চ করে দিবেন। যখন সার্চ করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার এখানে কিন্তু লেখা থাকতে পারে ওয়ালেট কানেক্ট, ঠিক আছে? তো আপনি যদি ওয়ালেট কানেক্ট না করা থাকে এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন। আর অবশ্যই এখানে আপনাকে মনে রাখতে হবে আপনি যে মেটামাক্স দিয়ে এখানে গ্যাগা ক্রেডিট টেস্টনেটে পার্টিসিপেট করেছেন এবং সেই মেটামাক্সটাই আপনাকে এখানে কিন্তু কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর নিচের দিকে আপনি গেট টোকেন দেখতে পারবেন। এখান থেকে ডান দিকে স্ক্রল করবেন। ডান দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন যে আপনি মেইন নেটের কত টোকেন পাচ্ছেন। তো দেখেন এখানে আমাকে দেওয়া হচ্ছে মাত্র 9.79 টোকেন। তো এই বিষয়টাই আমার খুব খারাপ লেগেছে যে তারা তাদের কমিউনিটির কথা না ভেবে তাদের ইচ্ছে মতো 0.5%, যেখানে 5% ছিল সেখানে 0.5% ইচ্ছে মতো দিচ্ছে। মানে এক কথায় বলতে গেলে আমাদেরকে তারা ভিক্ষুক ভাবতেছে, ভিক্ষুক ভেবে ভিক্ষা দিচ্ছে এরকম। কারণ এখানে অনেক বড় বড় ইউটিউবার আছে, বড় বড় ইনফ্লুয়েন্সার আছে, ইনফ্লুয়েন্সার তারা কিন্তু এখানে মাত্র 20টা 25টা টোকেন পেয়েছে, এর বেশি কিন্তু টোকেন পাইনি। তো এবার আমরা দেখতে পারতেছি আমাদের
সেন্ট আছে এখানে, আমাদের এটা আমরা ক্লাইম করে নিতে পারবো। এবার এখানে গেট টোকেনে ক্লিক করে দেখতে হবে যে আমাদের এখানে দেখা গেছে 9টা টোকেনের প্রাইস $12 $13 হবে। এবার আমরা ক্লাইম যে করব, ক্লাইম ফিটা কত সেটা দেখবো। এর জন্য গেট টোকেনে ক্লিক করব। গেট টোকেনে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে শো হবে এবং সেই ইন্টারফেসে আমরা দেখতে পারবো ফিটা কত লাগবে। তো এখানে দেখতে পারতেছেন যে $2.41, প্রায় $2.5 সমপরিমাণ আমাদের কি ফি দিতে হবে ইথিরিয়াম মেইন নেটওয়ার্কে। তো আমরা এখান থেকে ব্যাগে ওয়ালেটে আসবো। ওয়ালেটে আসার পর এখানে আমাদের ফিটা লাগবে। এখানে আমাদের কত গেল? $2.5, ধরেন $3। ঠিক আছে, আমরা পাচ্ছি $12, ধরেন $13 বা $12 পাচ্ছি, এখানে $3 ফি গেল, তাহলে থাকলো কত? আমাদের এখানে কিন্তু $9 থাকলো। ঠিক আছে, $3 ফি গেল। এখন কথা হচ্ছে আপনার মেটামাক্সে আনতে হবে ইথিরিয়াম। এই যে ইথিরিয়াম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই রিসিভ অ্যাড্রেসটা আপনারা এখান থেকে কপি করবেন। ঠিক আছে, রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এখান থেকে যে অ্যাড্রেসটা আসবে সেই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন। কপি করে আপনি চলে যাবেন আপনার ইথিরিয়াম আছে কোথায়। এখানেও কিন্তু একটা ফি আপনার ব্যাপার স্যাপার আছে, আপনার একটা ফি লাগবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি লাইভ। তো রিসিভে ক্লিক করে দিলাম। এই অ্যাড্রেসটা আমরা রিসিভে ক্লিক করে এখান থেকে কপি করলাম। কপি করে আমরা MEXC গ্লোবাল এক্সচেঞ্জার যে আছে এখানে আসলাম। এখানে আসার পর আমরা দেখব এখান থেকে ইথিরিয়ামটা উইথড্র করতে আমাদের ফিটা কত লাগতেছে আর এখান থেকে মিনিমাম উইথড্রটা কত। এখানে কিন্তু আপনার একটা অ্যামাউন্ট লাগবে, যে অ্যামাউন্টটা দিয়ে তারপর উইথড্র করতে হবে। আপনার ফি লাগতেছে $2.5, ধরেন $3 ফি লাগতেছে আমাদের হচ্ছে মেটামাক্সে। আমরা ক্লাইম করতে আমাদের ফি দিতে হবে $3। এবার আমরা এখানে চলে আসলাম। এখানে যদি আমরা উইথড্রোতে ক্লিক করি, ওয়ালেট সেকশনে উইথড্রোতে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা ইথিরিয়াম সিলেক্ট করব। এখানে লোডিং নিচ্ছে, এবার ইথিরিয়াম সিলেক্ট করে দিলাম, অন চেইন সিলেক্ট করলাম। এবার আমরা যে অ্যাড্রেসটা কপি করলাম সেটা এখানে পেস্ট করলাম এবং নেটওয়ার্কটা সিলেক্ট করব ইথিরিয়াম। ঠিক আছে, কনফার্মে ক্লিক করলাম। এবার আমাদের অ্যামাউন্ট লিখতে হবে। তো এখানে দেখেন মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে, মিনিমাম হচ্ছে 0.004। আপনার এখান থেকে আপনি যখন উইথড্র করবেন সেক্ষেত্রে আপনার মিনিমাম 0.004 এখানে আপনার ইথিরিয়াম উইথড্র করতে হবে। ঠিক আছে, এবং এখানে আপনার ফি হচ্ছে 0.001। এখন আমাদের মিনিমাম ব্যালেন্সে থাকতে হবে 0.004 এবং এখান থেকে আমাদের ফি কাটবে 0.001। সেক্ষেত্রে আমাদের এখানে ফি কত কাটতেছে এবং আমাদের কত ডলার সমপরিমাণ ইথিরিয়াম লাগবে এবং যেই ইথিরিয়ামটা আমাদের মেটামাক্সে নিতে হবে। পরবর্তীতে আপনি মেটামাক্স থেকে ইথিরিয়ামটা উইথড্র দিতে পারবেন, সেটা প্রবলেম নেই, বাট আপনার এখান থেকে তো নিতে হবে, তাই না? এই ডলারটা থাকার পরেই আপনি ক্লাইম করতে পারবেন। তো আমি বাইন্যান্সে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে আসলে এখানে কত ডলার ফি আমাদের লাগতেছে এবং কতটা ডলার আপনার ব্যালেন্সে ইথিরিয়াম থাকলে আপনি উইথড্র দিতে পারতেছেন এখান থেকে মেটামাক্সে। তো আমরা এখানে বাইন্যান্সে আসলাম, বাইন্যান্সে এখানে উইথড্র ক্রিপ্টোতে ক্লিক করলাম, এখানে ইথিরিয়াম ক্লিক করলাম, সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক। এবার এখানে আমরা অ্যাড্রেসটা দিলাম, নেটওয়ার্কের জায়গায় ইথিরিয়াম দিলাম। বাইন্যান্সে কিন্তু ফিও বেশি লাগবে। ঠিক আছে, তো আমরা এখানে 0.004 দেখেছি। তো সেক্ষেত্রে আপনার ব্যালেন্সে দেখেন $12.40, মানে $13 থাকতে হবে, তারপরে আপনি উইথড্র দিবেন। যদি আপনার আমার মতো 9টা কয়েন হয় সেক্ষেত্রে আপনি যা ওখান থেকে পেমেন্ট পাবেন সেই কয়েনই কিন্তু আপনার এখান থেকে উইথড্র দিতে হবে ডলার। তো $12.50 বা 40 সেন্ট সমপরিমাণ ইথিরিয়াম আপনার থাকতে হবে, তারপরেই আপনি MEXC গ্লোবাল থেকে উইথড্র দিতে পারবেন। আর আপনি যদি এখানে বাইন্যান্স থেকে দেন, বাইন্যান্স হচ্ছে 0.006, বাইন্যান্স থেকে $18.60 উইথড্র দিতে হবে। সেক্ষেত্রে আপনি বাইন্যান্স থেকে কিন্তু ফিও বেশি, 0.0015 হচ্ছে ফি, মানে $4.65 ফি কেটে নেবে। ঠিক আছে, আর আপনি যদি MEXC গ্লোবাল এক্সচেঞ্জার থেকে দেন সেক্ষেত্রে আপনার $3.10 ফি কাটতেছে এবং $3 ওখানে ক্লাইম করতে লাগতেছে। টোটাল আমাদের লাগতেছে কত? $6। ঠিক আছে, $6 লাগতেছে। তো ধরেন আমরা অর্ধেক, আমার যেহেতু এখানে আমরা প্রফিটটা পাচ্ছি $12, মানে মেটামাক্সে আমরা MSN টোকেন পাচ্ছি $12, আমার যেহেতু 9 টোকেন প্লাস আছে, 9 টোকেনের প্লাস আমি এখান থেকে পাচ্ছি, সেক্ষেত্রে $12। তো আমার যদি $6 এখানে লস হয় সেক্ষেত্রে আমি $6 কিন্তু এখান থেকে প্রফিট পাচ্ছি। তো আপনি এরকম আগে দেখবেন যে আপনি আসলে প্রফিট পাচ্ছেন নাকি লস হচ্ছে। লস হলে এটা কি স্কিপ করেন, ওর ইচ্ছা মতো আপনি বকতে পারেন, মানে আমি কি বলবো বলার ভাষা নেই। এতদিন ধরে মাইনিং করে এখন এই ভিক্ষুকের মতো এটা দিচ্ছে। আসলে যে প্রজেক্টটা এইরকম করে
মানে লিস্ট হবে তারপরে দেব, লিস্ট হবে তারপরে কমিউনিটিকে দেব, সেই প্রজেক্টটাই কিন্তু আসলে মূলত এরকম করে, ও লিস্ট হওয়ার পরে আর কমিউনিটির কথা তারা ভাবে না, ঠিক আছে। তো এবার আমি যেহেতু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, আমার $6 প্রফিট হচ্ছে, সেহেতু আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে কিভাবে ইথেরিয়ামটা নেব এবং কিভাবে আমি এখান থেকে প্রফিটটা নেব। তো ফার্স্ট অফ অল হচ্ছে এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জারে আসবো, আর আপনার যদি ইথেরিয়াম অন্যান্য এক্সচেঞ্জারে থাকে সেক্ষেত্রে আপনি সেখান থেকে সরাসরি আপনার মেটামাক্সে নিতে পারেন। আমার নেই, তো আমি কিভাবে নেব সেটা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এখানে আমার ব্যালেন্স আছে স্পটে, আপনারা দেখতে পারতেছেন ইউএসডিটি, ঠিক আছে। এই ইউএসডিটিটাকে আমাকে এখানে কনভার্ট করতে হবে, কনভার্ট করে ইথেরিয়াম করতে হবে। তো যেহেতু আমার এখানে ইথেরিয়াম নিতে হচ্ছে 0.004, মানে প্রায় $12.40, মানে $13 সমপরিমাণ। তো আমি এখানে ট্রেড অপশনে আসবো, ট্রেডে আসার পর এখানে কনভার্ট করব যে আমার ইউএসডিটি আছে, এটা দিয়ে আমি ফার্স্ট অফ অল এখানে ইথেরিয়ামটা কিনবো, ঠিক আছে। তো আমি এখানে ইথেরিয়াম ETH সিলেক্ট করলাম, ইথেরিয়ামে ক্লিক করলাম, এবার ইথেরিয়াম বাইতে ক্লিক করলাম। এখানে আমার যে অ্যামাউন্টটা আছে লিমিট, এখানে আমি মার্কেট করে দিলাম, মার্কেট করার পর এখানে আমি অ্যামাউন্টটা লিখবো, ঠিক আছে। আমি $13 লিখলাম, $13 সমপরিমাণ আমি ইথেরিয়াম বাই করব, বাই ইথেরিয়ামে ক্লিক করলাম এবং এটা আমার বাই হয়ে গেল, ঠিক আছে। এবার যদি আমি ওয়ালেটে আসি একটু রিফ্রেশ দেই, সেক্ষেত্রে আমি দেখতে পারবো এখানে কিন্তু আমার ইথেরিয়ামটা চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে আমি $12.97 সমপরিমাণে ইথেরিয়াম নিলাম। এবার এটার উপরে উইড্রোতে ক্লিক করব, উইড্রোতে ক্লিক করার পরে এখান থেকে আমি ইথেরিয়ামটা আমার যে মেটামাক্সের অ্যাড্রেসটা কপি করলাম সেই অ্যাড্রেসে সেন্ড করব। এখানে ক্লিক করে অনচেইন অ্যাড্রেস, এখানে ক্লিক করলাম, যে অ্যাড্রেসটা কপি করলাম মেটামাক্স থেকে সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। এবার নেটওয়ার্ক সিলেক্ট করলাম, ইথেরিয়াম কনফার্মে ক্লিক করলাম। এবার আমি যদি এখানে ওয়াল দেই 0.00419, তো আমি এই ওয়াল দিয়ে এখানে আমি কনফার্ম করব। তো আমার যেহেতু 4 লাগতেছে, সরি ফ্রেন্ডস, এখানে আমার অ্যাড্রেসটা কেটে গেছে, আমি অ্যাড্রেসটা আবারও দিয়ে নিচ্ছি এবং আমি নেটওয়ার্কটা সিলেক্ট করে নিচ্ছি ইথেরিয়াম। এবার আমি এখানে অ্যামাউন্টটা দেবো, অ্যামাউন্টটা 0.004 দিলে আমার উইথড্র হচ্ছে এবং আমি এখান থেকে পাচ্ছি 0.003, আমার $3 প্লাস এখানে ফি কেটে নিচ্ছে। তো আমি কনফার্মে ক্লিক করলাম, এবার আবারও কনফার্মে ক্লিক করলাম, কনফার্ম উইথড্রোতে ক্লিক করলাম। এবার আমার জিমেইলে একটা কোড যাবে, আমার নাম্বারে একটা কোড যাবে, এই কোড দুটো দিলে কিন্তু আমার এখান থেকে উইথড্রোটা হয়ে যাবে, ঠিক আছে। আপনারা এই কোড দুটো বসাবেন, আপনার এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জার থেকে উইথড্রো দিলে কোডটা বসানোর পর কনফার্মে ক্লিক করার পর এখান থেকে উইথড্রোটা হয়ে যাবে। তো আমি কোডটা বসিয়ে দিচ্ছি। তো ফাইনালি আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে সাকসেসফুল উইথড্রোটা হয়ে গেছে, প্রসেসিং আছে, জাস্ট কয়েক সেকেন্ড পর এখান থেকে উইথড্রোটা হয়ে যাবে। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পারতেছেন এখানে 0.003 সমপরিমাণ ইথেরিয়াম আমার ব্যালেন্সে চলে এসেছে, ফিটি কাটার পরে $9.27। এবার আমরা ব্রাউজার অপশনে ক্লিক করব, ব্রাউজারে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের যে মেসেন নেটওয়ার্ক আছে, মেসেন নেটওয়ার্ক যে ইন্টারফেসটা আছে সেটা আমরা ওপেন করে নেব। তো ফ্রেন্ডস এই ইন্টারফেসে আসার পর আপনারা এখানে ব্রাউজারে আসার পর এই যে গেট টোকেন বাটন দেখতে পারতেছেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। আর এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আপনার এই জায়গার মধ্যে যে ফিটা আপনারা দেখতে পারতেছেন, এই ফিটা কিন্তু সবসময় একরকম থাকে না, অনেক সময় $2 আপ থাকে, অনেক সময় $2 ডাউন থাকে। এখানে ফিটা যখন কম দেখবেন তখনই আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন। তো এখন আমি $1.92 দেখতে পারতেছি, তো আমি এখানে কনফার্মে ক্লিক করব। তো দেখতে পারতেছেন $1.76 হয়ে গেল, আমি কনফার্মে ক্লিক করে দেবো। তো লো গ্যাস ফিটা যখন থাকবে এখানে আসার পর দেখবেন তখনই আপনি কনফার্মে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারতেছেন ট্রানজ্যাকশন সাবমিটেড, জাস্ট একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনার যে এমএসএন টোকেন আছে সেটা কিন্তু আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে, আপনি দেখতে পারবেন। এখানে দেখতে পারতেছেন যে প্রসেসিং ওয়ালেট, মানে এখানে প্রসেসিং হচ্ছে, জাস্ট একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো ফাইনালি উপরের দিকে দেখতে পারতেছেন সাকসেস লেখা আসছিল, এখানে আমাদের সাকসেস হয়ে গেছে। ওয়ালেট সেকশনে আমরা ক্লিক করব, এখানে স্মার্ট কন্ট্রাক্ট ইন্ট্রোডিউস, তো আমরা এটা কেটে দিলাম, ওয়ালেট সেকশনে ক্লিক করে দিলাম এবং ফাইনালি আমাদের ওয়ালেটে কিন্তু চলে আসলো। দেখতে পাচ্ছেন $9.27 ছিল, $7.37 আছে এবং এই ব্যালেন্সটা আমাদের চলে আসলো। এখন এটাকে আপনারা সেল কিভাবে করবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি। তো এখন আপনি চলে আসবেন আপনার এমএক্সি তে, যেহেতু আমি এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জার থেকে উইথড্র দিয়েছি এবং এমএক্সি থেকে ইথেরিয়াম নিয়েছি, তো এবার এমএক্সি তেই আমি এইটাকে আনবো আমার এমএসএন এবং এখানেই সেল করব। সেল কিভাবে করবেন সেই বিষয়টা আমি দেখাবো, তার আগে আমি এখানে ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর সার্চ বারে ক্লিক করব এমএসএন লিখে। তো এখানে মূলত আমরা এমএসএন লিখে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করে দিলাম এবং এখানে ইথেরিয়াম নেটওয়ার্ক সিলেক্ট থাকবে। আমরা এই ট্যাপ টু জেনারেট অ্যাড্রেস এখানে ক্লিক করব, এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করব। কপি করে চলে আসবো আমরা আমাদের মেটামাক্সে, মেটামাক্সটাকে আবারও লগ ইন করে নেব। এবার মেটামাক্স ওপেন করার পর এমএসএন নেটওয়ার্ক এই যে টোকেন আছে এটার উপরে জাস্ট ক্লিক করতে হবে এবং এখান থেকে সেন্ডে ক্লিক করবেন, ঠিক আছে।
সেন্ডে ক্লিক করার পর এখানে আরো একটা ফি আপনার লাগবে, সেটা হচ্ছে এমএসএন টোকেন যখন আপনি উইথড্র দিবেন আপনার এমইএক্সি তে তখনও কিন্তু আপনার একটা ইথেরিয়াম ফি লাগবে, সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। তো আমাদের টোটাল কিন্তু এখানে ফি গেল $2 প্লাস হচ্ছে $3 আর $2 $5 কিন্তু ফি গেল। এবার আমরা এই টোকেনটাকে উইথড্র দেবো, দেখি সেক্ষেত্রে কত ফি লাগে। তো এখানে আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এবার এখানে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ইউজ ম্যাক্সে ক্লিক করে দিলাম। ঠিক আছে, আমরা এখানে ম্যাক্স করে দেব, সম্পূর্ণ টোকেনটা উইথড্র দেবো। নেক্সটে ক্লিক করব, এখানে আমরা গ্যাস ফিটা দেখতে পারবো। তো এখানে আবারও কিন্তু আমাদের গ্যাস ফিটা আসবে, ঠিক কত ডলার গ্যাস ফি লাগবে সেটা আমরা দেখবো। তো দেখেন এখান থেকে আরো কিন্তু আপনার $2 ফি লাগতেছে, $1.68 ধরেন $2, সেক্ষেত্রে আমাদের $4 আর $60। তো আমি বললাম যেটা সেটাই আপনারা করবেন, সেটা হচ্ছে আপনার ব্যালেন্সে আপনি দেখবেন যে আপনি কত এমএসএন টোকেন পাচ্ছেন। আপনি যদি আমার মতো 9টা টোকেন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে সোয়াপ করতে পারেন, ক্লাইম করতে পারেন ডিপোজিট করে, কারণ আপনার $5-7 প্রফিট হবে। বাট আপনার যদি এর থেকে কম থাকে সেক্ষেত্রে কোনো রকম দরকার নাই ক্লাইম করার, যেরকম আছে সেরকমই পড়ে থাক, ওদেরটা ওরা খাক, ওদের থেকে বিজ্ঞান নেওয়ার প্রয়োজন নাই। বিষয়টা ক্লিয়ার? তো ফ্রেন্ডস, এই নিয়ে মন খারাপ করার কিছু নাই। নেক্সটে নিত্য নতুন প্রজেক্ট আসবে, সেখান থেকে প্রফিট পাবেন। অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। সব প্রজেক্ট ভালো হয় না, সব প্রজেক্ট থেকে ভালো পরিমাণের পেমেন্ট পাওয়া যায় না। ঠিক আছে, আর এই প্রজেক্ট থেকেও যদি 5% তারা বলেছিল, তাদের হোয়াইট লিস্টে ছিল, তাদের হোয়াইট লিস্ট অনুযায়ী তারা যদি আমাদেরকে দিত সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো একটা প্রফিট পেতাম। বাট তারা সেটাকে চেঞ্জ করে তাদের ইচ্ছা মতো 0.5 করে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রফিটও এখান থেকে কম পাচ্ছি। বিষয়টা ক্লিয়ার? তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। আর একটা বিষয়, সেটা হচ্ছে কিভাবে আপনি এমএক্সি থেকে আপনার মেসেন নেটওয়ার্ক টোকেনটা আনার পর সেটাকে সেল করবেন। ট্রেড অপশনে আসবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে সার্চ বারে এমএসএন লিখে সার্চ করবেন। এখানে এমএসএন লিখে সার্চ করলে এমএসএন ইউএসডিটি দেখতে পারবেন। এটার উপরে ক্লিক করার পর এই সেলে ক্লিক করবেন। এখানে আপনি আপনার অ্যামাউন্টটা এই যে টেনে ধরে সেল এমএসএন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এটা সেল হয়ে যাবে এবং আপনার ওয়ালেটে আপনি দেখতে পারবেন ইউএসডিটি হয়ে গেছে। পরবর্তীতে আপনি ইউএসডিটি P2P ট্রেডিং এর মাধ্যমে সেল করতে পারেন, অন্য কোনো এক্সচেঞ্জারে নিয়ে এটাকে প্রফিটটা নিয়ে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।